উঠে দাঁড়াও। আমি তোমাকে দাঁড়াতে বলেছি। উঠে দাঁড়াও, উঠো ওঠো। নাম কি তোমার? নতুন নাম জিজ্ঞেস করছেন তোমার? তোমার নাম বলো। তুমি কি বোবা? নাম কি? আমি ইব্রাহিম পারগালি, গ্রিসের জেলে মানুলিসের ছেলে। ভেনিসের সোফিয়ায় জন্মেছি। আমার মা বাম্বি নুসু, বাবা কুকলু মুসু। পারগা থেকে মাত্র 10 বছর বয়সে তুলে আনা ইব্রাহিম। কি ছিল না, কি আমার ভাষা, কিছুই মনে পড়ে না, ভুলে গেছি। তাই আমি মুক্ত। না হলে অতীতের স্মৃতি শুধুই আমাকে পড়াতো, কষ্ট দিত ছেড়ে আসা মাটির ঘ্রাণ। আমি ইব্রাহিম। ফিরে যাওয়া মানে কি? মানুষ কোথায় যায়? যেখান থেকে এসেছে সেখানে। আমি কি ফিরে যেতে পারবো? সেটা কি সম্ভব? নাকি ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব? পরিবারের কাছে ফেরার কোনো পথ আছে কি? ওদের আবার দেখতে পারবো? সেই ভয়ে মন ছিল অস্থির। যে পথ আমি কখনো ভুলিনি, সেই পথ ধরে হেঁটে আমি কি আবার আমার গ্রামে পৌঁছাতে পারবো? নাকি ভাগ্য চক্রে বদলে যাব? বদলে যাবে আমার সব। কি ভাষা, কি ধর্ম, কি হবে আমার পরিণাম? পানি, 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 একটু পানি দাও। ইব্রাহিম, তুমি যাওনি এখনো? এখনই যাব। তুমি কিছু বলবে? একটা জরুরি কথা বলার ছিল। শাহ সুলতানের সাথে কথা হয়েছে। ওনাকে হুররামের কথা সব খুলে বলেছিলাম। বলেছ, সে কথা আমি জানি। হ্যাঁ, কিন্তু গুরুত্ব দিলেন না। ওনাকে বলেছিলাম তিনি যেন আমাদের সাথে থাকেন, কিন্তু রাজি হননি। বললেন তোমাদের ঝামেলা, আমাকে জড়াবে না। শাহ সুলতান? হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি। মনে হচ্ছে হুররাম ওনাকেও নিজের দলে ভিড়িয়ে ফেলেছে। এসো। হুররাম, সুস্বাগতম। ধন্যবাদ শাহজাদি, ধন্যবাদ। আপনার কামরা পছন্দ হয়েছে তো? যদি কিছু প্রয়োজন হয়। তুমি অনেক খেয়াল রাখছো হুররাম, ধন্যবাদ। কিছু প্রয়োজন হলে জানাবো। আজ সন্ধ্যায় ওয়াকফের পক্ষ থেকে হাতিমদের জন্য ইফতারের আয়োজন করব। আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। ভালো কাজের সাথে থাকলে আল্লাহ খুশি হন। অবশ্যই থাকবো। আমাকে নিয়ে লোকে অনেক কথা বলে, জাদুকরি, ডাইনি, কত কি। এমনকি অনেকে এও বলে আমার মাথার পেছনে নাকি একটা চোখ আছে। আমিও দেখেছি, কিন্তু চোখে পড়েনি। এসব কথা বিশ্বাস করবেন না। আপনাকে আমার পাশে পেয়ে আমি সত্যি খুব কৃতজ্ঞ শাহজাদি। ফলের ভারে গাছ নুয়ে পড়ে হুররাম। এসব নিয়ে ভেবো না। যার যা খুশি বলুক, তুমি সব সময় ন্যায়ের পক্ষে থাকবে। ধন্যবাদ শাহজাদি।
সন্ধ্যায় রওনা হওয়ার আগে আপনাকে খবর পাঠাবো। শাহজাদি, আশা করি শরীর ভালো আছে জাহাপনার। শরীর ভালো ইব্রাহিম, এসো। সেই দুর্লভ বই অবশেষে খুঁজে পাওয়া গেছে, আপনার জন্য এনেছি। কোন বই? প্রিন্স ম্যাকিয়াভেলির। জাহাপনা, কাল সন্ধ্যায় ইফতারে অপেক্ষা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আপনি আসেননি। তাই ভাবছিলাম শরীর খারাপ নয় তো। নিভৃতে সময় কাটাতে চেয়েছিলাম। এসো, বসো। যার নিরাপত্তার দায় আমার, তার ব্যাপারে সিদ্ধান্ত নেব এমন কোনো উপায় কি নেই যে আমি ওয়াদা ভঙ্গ না করে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে পারি? হেফাজত এফেন্দি, বলো হাতন, বলো। হুররাম সুলতান আজ সন্ধ্যায় ওয়াকফের ইফতারের আয়োজনে অংশ নেবেন। তিনি আমাকেও সেখানে যেতে বলেছেন। আমি জানি হাতন, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি তা করেছি। শুধু বাচ্চারা আর মহিলারা থাকবে। সুলতানার মন যে অনেক বড়, এটাই তার প্রমাণ। খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার এফেন্দি, কি হয়েছে আপনার? আমার আর কি হবে, কিছু না। সারা রাত কেটে গেল, এখন আপনার পড়া শেষ হয়নি? রোজা রেখে এত কাজ করবেন না। জরুরি কাজ হাতন, তাই ব্যস্ত আছে। এখন যাও। মোটেও পরে এই বই হাত লাগাতেও ভয় পান জাহাপনা। গুজব আছে এই বই শয়তান লিখেছে। ভালোবাসার গুরুত্ব কি ভয়ের চেয়ে বেশি, নাকি ভয়ের চেয়ে ভালোবাসার? তুমি বলো ইব্রাহিম, কি মনে হয়? খুব কঠিন প্রশ্ন, কারণ এর গুরুত্ব সময়ের উপর নির্ভর করে জাহাপনা। ম্যাকিয়াভেলির মতে ভালোবাসা আর ভয় কখনো একসাথে থাকতে পারে না। তবে দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয়, তখন ভালোবাসার চেয়ে ভয় পাওয়াটাই নিরাপদ। লেখক ভালোই বলেছেন, কিন্তু কিছু মানুষ নিরাপদে থাকার চেয়ে শান্তির মৃত্যুকে প্রাধান্য দেয় জাহাপনা। সবাই শান্তিতে মৃত্যু কামনা করে ইব্রাহিম, কিন্তু মৃত্যু কি শান্তিপূর্ণ হয়? সেটা কি সম্ভব? বিশেষ করে আমাদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করছে তাদের জন্য। এসো। জাহাপনা,
হুররাম সুলতান এসেছেন, আসতে বলো। যাবো না, বিরক্ত হলে ক্ষমা করবেন। বিরক্ত হবো কেন হুররাম, এসো। ইব্রাহিম আমার জন্য একটা বই এনেছে, সেটা নিয়ে আলাপ করছিলাম। খুব ভালো। জাপান আজ সন্ধ্যায় ওয়াকফের পক্ষ থেকে মহিলাদের জন্য ইফতার আয়োজন করতে চাই, অনুমতি নিতে এসেছি। অনুমতি দিলাম হুররাম। কোথায় হবে এই ইফতার? কাজী এফেন্দি বলেছেন বাজারে আয়োজন করা সবচেয়ে ভালো। ওনাকে ধন্যবাদ, তিনি নিজেই সবকিছু তদারকি করছেন। মেহেরিমা যাচ্ছে তোমার সাথে? আমরা একসাথে যাব, কারণ ওয়াকফ আমার পরে ওকে চালাতে হবে, তাই শেখা প্রয়োজন। আর শাহ সুলতানা আমাদের সাথে যাবেন। যাব না, কোনো আদেশ না থাকলে আমি। তুমি এখন যেতে পারো। বসো এখানে। বলুন মহামান্য পাশা। মাননীয় শাহ সুলতানকে বলো আমি তোর সাথে দেখা করতে চেয়েছি। জি আচ্ছা। কেমন আছো নূরবাহার? তোমার কোনো অসুবিধা হচ্ছে? ভালো আছি শাহজাদা, যতক্ষণ আপনি পাশে থাকেন সব কষ্টের কথা ভুলে যাই। অনুরোধ করছি আরো কিছুক্ষণ পাশে থাকুন। আমি পাশে আছি। আমি সিদ্ধান্ত পাল্টেছিলাম নূরবাহার, বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু সময় ছিল না। রাতে খুব কষ্টে ছিলাম শাহজাদা, সারা রাত বাচ্চার শোকে কেঁদেছি। রাতে মানে? কাল রাতে হয়েছিল? জি শাহজাদা, সবাই শোয়ার পর চুপচাপ করতে বলেছিলেন মেহেরিমা সুলতান। শাহজাদি, সূর্যের মতো উজ্জ্বল আপনার চোখে সেই চমক আমি ভুলতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি যেন পবিত্র রমজান মাসে দোয়া কবুল করেন, আমার প্রতি সদয় হয়ে আর একবার আপনাকে দেখার সৌভাগ্য দান করেন। মহামান্য শাহজাদা মেহমেদ। জুমরুদাকা, তুমি বাইরে যাও। মেহমেদ, কি হয়েছে? তুমি খুব ভালো করেই জানো কি হয়েছে। আমাকে মিথ্যে বলেছিলে কেন? ভাই তুমি শান্ত হও, কোন বিষয়ে কথা বলছো বুঝতে পারছি না। না জানার ভান করো না মেহরিমা। নূরবাহারের ঘটনা তখনও ঘটেনি যখন নিষেধ করেছিলাম, অথচ তুমি বলেছিলে দেরি হয়ে গেছে। মেহমেদ, খবরদার অস্বীকার করো না, হেকিম কাদিম বলেছেন। হ্যাঁ সত্যি, মিথ্যে বলেছিলাম। যখন নিষেধ করেছিলে তখনও সময় ছিল, কিন্তু আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। হয় তোমাকে ভুল পথে পা বাড়াতে দেব, না হয় তোমার ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত নেব। তুমি আমার কাজে বাধা দেওয়ার কে? তুমি নিজেকে কি ভেবেছো? মেহমেদ, রেখে যেও না তুমি। আমি যা কিছু করেছি তোমার ভবিষ্যতের কথা ভেবে করেছি। ভুল করেছো মেহরিমা। তুমি আমার হয়ে সিদ্ধান্ত নিলে কিভাবে? কখনো মাফ করবো না তোমাকে। এসো। মাননীয় শাহ হুবান এসেছেন পাশা। অশোক। সুলতানা। কি ব্যাপার ইব্রাহিম পাশা, দেখা করতে চেয়েছেন? কোনো সমস্যা? সমস্যা? সমস্যা হুররাম সুলতান। শুনলাম আপনাদের দুজনের সম্পর্ক খুব ভালো। হেতি যে অভিযোগ করেছে মনে হচ্ছে।
আমি শুধু ভাবছি এত ভালো সম্পর্ক রেখেছেন কোন উদ্দেশ্যে? যতদূর জানি ওনাকে অপছন্দ করতেন। অনুভূতি বদলায় ইব্রাহিম। অপছন্দের মানুষকে ভালো লেগে যায়, আবার পছন্দের মানুষের প্রতি ঘৃণা জন্মায়, তাই না? তাছাড়া আমি যা দেখেছি, হুররাম এই পরিবারের কোনো ক্ষতি করছে না। সেবা কাজে ব্যস্ত, বাচ্চাদের ভদ্রতা শিখিয়েছে, জাহাপনাকেও ভালোবাসে। এসব দেখে বিভ্রান্ত হবেন না। ওনার বিরুদ্ধে আমাদের এক হওয়া উচিত। আপনি এত বড় উজিরে আজম আর ক্ষমতাধর হয়েও একজন নারীকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার কাছে সাহায্য চাইছেন? পুরুষদের লড়াই প্রকাশ্যে হয় শাহজাদি, আপনি তা জানেন। কিন্তু নারীরা তা করে না, ওরা পেছন থেকে আঘাত করে। কার সাথে শত্রুতা তা বুঝতে দেয় না। যদি তাই হয়, আমাকে এসব না বুঝিয়ে নারীদের থেকে দূরে থাকুন ইব্রাহিম। শাহজাদি, আমি আপনাকে কিছু বোঝাতে চাইনি শাহজাদি, কারণ আপনি নিজেই ভালো বোঝেন। তাছাড়া সে ক্ষমতাও আমার নেই। আমি শুধু কি ইব্রাহিম? দেখে মনে হচ্ছে আমার প্রতি ভালোবাসা ঘৃণায় বদলে গেছে। ঘৃণাও ভালোবাসার মতো এক প্রবল অনুভূতি। আপনার জন্য এর কোনোটাই নেই, কখনো হবেও না। মাঝপথে একটা গাছের সাথে দেখা। ইয়া বড় ডালপালাওয়ালা গাছটা জিজ্ঞেস করলো, পথিক, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? শাহজাদা বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার প্রাসাদ খুঁজছি। শুনে গাছটা ঝুঁকে গিয়ে শাহজাদাকে ডালে তুলে নিল। আর ঠিক তখনই ডালে বসা পাখিগুলো ডানা ঝাপটে সব চারদিকে উড়ে চলে গেল। হঠাৎ গাছটা হাঁটতে শুরু করলো। সুলতানা, সুম্বুলাগা, জাহাঙ্গীর, নাজলি, তুমি ওকে নিয়ে ভেতরে যাও। এখনো গল্প শেষ হয়নি। শাহজাদা, বাকি গল্পটুকু আপনাকে সন্ধ্যায় শোনাবো। সুম্বুলাগা, সুলতানা, একটু আগে শাহ সুলতানকে দেখলাম ইব্রাহিমের সাথে কথা বলছেন। পাশা নিশ্চয়ই ওনাকে আমার বিরুদ্ধে কথা লাগাচ্ছেন। সুম্বুল, তুমি আমাকে বলো, ইব্রাহিমের সাথে ওনার সম্পর্ক কেমন? ওনার কথায় গুরুত্ব দেবেন? সুলতানা, আমার মনে হয় না। অনেক পুরনো কথা। কি বলো? মরহুম বেগম সুলতানার মানিসা প্রাসাদে গিয়েছিলাম। শাহ সুলতানও সাথে গিয়েছিলেন, অনেকদিন ছিলেন। ইব্রাহিম পাশা বাজ পাখি রক্ষক ছিলেন। সারা দিন দুজনে বাগানে ঘুরে বেড়াতেন। সব সময় দেখতাম দুজনে খুব গল্প করতেন। এতটুকুই।
অতীতের স্মৃতিচারণ আমার জন্য ইবাদত। সব অপরাধ ভুলে গিয়ে সেই নিষ্পাপ সময়কে অনুভব করি। তাই এখন জীবন এত বদলে যাওয়ার পরেও অতীতকে স্মরণ করি। চলো আমার সাথে, এসো। আমি ইব্রাহিম, পড়ে নাও। মানুলিসের ছেলে, সোফিয়ায় জন্মেছি, পারগায় বেড়ে উঠেছি। 15 বছর ধরে মায়ের মুখ দেখিনি। আয়না দেখলে পালাতাম, কারণ নিজের মাঝে বাবা, মা আর ভাইয়ের চেহারা খুঁজে পেতাম। খুঁজতে খুঁজতে হারিয়ে গিয়েছি, ফেরা হয়নি, রাস্তা খুঁজে পাইনি। শেষ সম্বল ছিল মায়ের বাজানো সেই বেহালার সুর আর তার কাছে শেখা গান। আমার শৈশব মায়ের আদর থেকে বঞ্চিত, বাকি ছিল শুধু তার অনুভূতি। আমার অনুরোধ রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাহজাদি। আমারও ভালো লেগেছে হুররাম। আজ হাজারো গরিব তোমার জন্য দোয়া করেছে, সবাই তোমার কথা বলছিল। মহিলারা তোমাকে একবার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। শাহজাদি, মানুষ আমাকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছে, কারণ আমাকে ভালোভাবে জানে না। ওদের ভুল ধারণা দূর করতে অনেক সময় লাগবে, তবে আমি নিশ্চিত এক সময় সবাই বুঝতে পারবে আমি জাদুকরী নই। শুভরাত্রি হুররাম, আপনাকেও ধন্যবাদ। সুলতানা, মেহনতের সাথে দেখা করব। হেকিম কাদিন বলেছেন সুস্থ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে উঠে দাঁড়াতে পারবে। আপনি আমার হাত ধরে রাখুন, তাহলেই সুস্থ হয়ে যাব। সাবধান! সুলতানা। আম্মা, আমি খবর পেলাম তুমি নাকি এখানে, তাই দেখতে এলাম। হাতিমের কি হয়েছে? তেমন কিছুই হয়নি আম্মা, একটু ঠান্ডা লেগেছে। নিজের যত্ন নাও। ধন্যবাদ সুলতানা, ক্ষমা করবেন, দাঁড়াতে পারছি না। দাঁড়াতে হবে না, শুয়ে থাকো। আমাকে কিছু বলবেন আম্মা? না, তোমাকে দেখতে এসেছিলাম, কাল কথা বলবো। শাহজাদা, নাজলি। বলুন সুলতানা। জাহাঙ্গীর কোথায়? শাহজাদাদের সাথে খেলছেন। আচ্ছা। নূর বাহার হাতুনের চিকিৎসা তাহলে তুমি করেছো, তাই না? সুলতানা, আমি বলো, কেন সে অসুস্থ হয়েছে? শাহজাদা যেমন বলেছে ঠান্ডা লেগেছে। মিথ্যাবাদী। সত্যি কথা না বললে কিন্তু এই মুহূর্তে প্রাসাদ থেকে বের করে দেব তোমাকে। সত্যি আমার কোনো দোষ নেই সুলতানা, যা আদেশ করা হয়েছে তাই করেছি।
এই মুহূর্তে তুমি আমাকে সব খুলে বলবে। যাবো না। কি ব্যাপার ইব্রাহিম, ফিরে এলে কেন? কিছু কাগজপত্র রয়ে গেছে, নিতে এসেছিলাম। আপনি এখানে? বইপত্রগুলো দেখতে এসেছিলাম, বেহালাটা দেখলাম। অনেকদিন হলো শুনি না, এখন বাজাও না। তুমি আমার কাছে ভাইয়ের মতো। আমার জন্য বেঁচেছি এখন। চিন্তা করবেন না, যাবো না। আমার কাছ থেকে শিখেছিলাম, পুরোটার এখন আমার মনে নেই। তবে আমার মনে আছে মানিসে বাজিয়েছিলে, প্রাসাদে এসে প্রথম দিন এই সুরটাই বাজিয়েছিলে। ঠিক ধরেছেন। যাবো না, বসন্তে মানিসায় চলুন, একসাথে পুরনো স্মৃতিচারণ করব।
আসুক তখন যাব। শাহজাদা, নূরবাহার খাতুন কোথায়? সকালে চলে গেছে শাহজাদা। কোন কামরায় আছে? প্রাসাদে নেই শাহজাদা, পাঠিয়ে দিয়েছেন। কি বলছো তুমি হাতুন? কে পাঠিয়ে দিয়েছে? খুররম সুলতান পাঠিয়েছেন। আম্মা, দয়া করে কথা শুনো। কোনো কথা বলবে না, না হলে সমস্ত রাত তোমার উপর ঝাড়ব। কি হচ্ছে আম্মা? খাসবাদিকে কেন পাঠিয়েছেন? তুমি জানো না কেন পাঠিয়েছি? আমি বলিনি। আমি খুবই হতাশ হয়েছি মেহমেদ, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, তারপরেও যদি আমাকে জানাতে আমি কোনো না কোনো উপায় বের করতাম, কিন্তু তোমরা দুজন আমাকে না জানিয়ে এসব করেছ। নূরবাহার কোথায় আম্মা? ভালো আছে ভেবো না, কিন্তু এখন থেকে তুমি কখনো ওকে দেখবে না। ও সন্তান সম্ভবা না, তাহলে কেন আমি? সব সময় বলো তুমি বড় হয়েছ, তাহলে নিজের অপরাধের শাস্তির জন্যও প্রস্তুত থাকো। এখন কামরায় যাও মেহমেদ, যেতে বলেছি। আম্মা, আমি শুধু ভাইকে রক্ষা করতে চেয়েছিলাম। আগে নিজেকে রক্ষা করতে শেখো মিহিমা, এখন থেকে আমাকে না জানিয়ে আর কখনো কোনো কাজ করবে না, মনে থাকে জানো। মেহমেদ, চলে যাও মিহিরিমা, একা থাকতে চাই। বিশ্বাস করো আমি কিছুই বলিনি। তাতে কি আসে যায়? সবকিছুর জন্য তুমিই দায়ী। এসব না করলে আম্মা কখনো জানতেন না। কতদিন এই কথা লুকিয়ে রাখতে? চলে যাও। মেহমেদ, যেতে বলেছি, তোমার মুখ দেখতে চাই না আমি। জাহাপনা এবু সুদ এফেন্দি এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুস্বাগতম কাজী এফেন্দি, আসুন এখানে বসুন। রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের বিষয়টা কি জাহাপনাকে জানিয়েছিলেন আপনি? সুলতানা, জানিয়েছি, তিনি পড়েছেন। তাহলে কেন জাহাপনা ইব্রাহিম পাশার সাথে কথা বলেন, যেন কোনো কিছুই হয়নি? জাহাপনা আমাকে ডেকেছিলেন, ভেবেছিলাম তিনি আমার কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন সুলতানা, কিন্তু কিছুই বলেননি। অন্য
কেউ হলে অনেক আগেই গর্দান যেত, কিন্তু ইব্রাহিম পাশা যাই করুক না কেন, ক্ষমা করে দেন। জাহাপনা, আপনি যে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন তার একটা সমাধান আমি বের করেছি। হ্যাঁ বলুন। যার নিরাপত্তার দায় আপনি নিজের কাঁধে নিয়েছেন তার মৃত্যুদণ্ড শুধু একটা উপায়ে বৈধ হবে। বলে যান আপনি। আমি কোরআনের তাফসীর লিখেছিলাম জাহাপনা। যখন আমি অবসর পাই তখন এই তাফসীর পড়ি। আপনাকে এখান থেকে একটা সূরা পড়ে শোনাতে চাই, যদি অনুমতি দেন। কাল রাতে যে আপনার সাথে ছিলাম না সৈফিন্দি, আগের মতো আমরা অনেকক্ষণ গল্প করেছি। কেন যেন ওনাকে হারানোর ভয় হচ্ছিল বিষ প্রয়োগের ঘটনার পর থেকে। আসলে ভুল ভেবেছি। খুশি হলাম পাশা, এত দুর্ঘটনার পর এটা প্রয়োজন ছিল। হ্যাঁ ঠিক। শত্রু মিত্র সবাই জানুক, দেখুক যে জাহাপনা আমার পাশে আছেন। আমাদের কেউ আলাদা করতে পারেনি। আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব চির অটুট। জাহাপনা, সূরা আজ জুমার আয়াত নং 42 আছে যে আল্লাহ যাদের এখনো মৃত্যুর সময় হয়নি তাদের প্রাণও নিদ্রার সময় হরণ করে নেন। যার মৃত্যু অবধারিত তাকে মৃত্যু দেন, অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাণ ফিরিয়ে দেন। নিঃসন্দেহে এর মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে সঠিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোর হওয়ার সময়ে যিনি আমার দেহে রূহ দিয়েছেন এবং ঘুমন্ত অবস্থায় মৃত্যু দিবেন, সে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আকাশ এবং পৃথিবীর সকল সৃষ্টি তার প্রশংসায় নিমগ্ন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কেউ ঘুমায় না? তিনি বললেন, না, ঘুম ওখানে মৃত্যুর সহোদর, আর জান্নাতে মৃত্যু নেই। ঘুমিয়ে পড়া মৃত্যুর সমতুল্য, আর জেগে থাকার মানেই জীবন। একটু বুঝিয়ে বলবেন? জাহাপনা, আপনি যখন ঘুমান, ঘুমানোর সময় ঘুমন্ত ব্যক্তি সমস্ত বৈষয়িক বিষয় থেকে মুক্ত থাকে। জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ তখন অচেতন অবস্থায় পড়ে থাকে। তাই কোনো বিষয়ে কাউকে দোষারোপ করতে পারে না, কারণ জীবন আরম্ভ হয় জেগে ওঠার পর থেকে। একজন ঘুমন্ত ব্যক্তি মৃত মানুষের মতো, তাই ঘুমন্ত অবস্থায় আপনি বিশ্বাসঘাতককে শাস্তি দিতে পারেন এবং এতে আপনার ওয়াদা ভঙ্গ হবে না জাহাপনা। এতদিন ধরে যার নিরাপত্তার দায় আপনি নিজের উপর নিয়েছিলেন, সে যেই হোক, তাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যুদণ্ড দিতে পারেন। মহামান্য পাশা। বলুন মুস্তাফা পাশা। আনাতলের বেলারবে লুৎফু পাশা এসেছেন। অবশেষে ভেতরে পাঠান। পাশা, আমাকে অনুমতি দিন। থাকো। মহামান্য উজির আজম। লুৎফু পাশা, রাজধানীতে সুস্বাগতম। আমি আপনার অপেক্ষায় ছিলাম। ওখানকার কাজ অসম্পূর্ণ রেখে আসতে চাইনি পাশা। ভালো, আশা করি সব ভালো চলছে। আল্লাহর অশেষ রহমত, কোনো অসুবিধা নেই। লুৎফু পাশা, সুস্বাগতম। ধন্যবাদ নাসু এফেন্দি। এবার চলুন, জাহাপনার সাথে দেখা করবেন। অনেকবার আপনার খবর নিয়েছেন।
ইসমাহান সুলতান, সুস্বাগতম। দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আফিফা খাতুন। হায় মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছেন, আমি একদম চিনতেই পারিনি। কেমন আছেন শাহজাদি? আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালো শাহজাদি। আসুন, আপনার আম্মা অপেক্ষা করছেন। তুমি কে? এসো। শাহজাদি, বলুন আফিফা খাতুন। ইসমাহান সুলতান এসেছেন। সুস্বাগতম মা। ধন্যবাদ আম্মা। পথে অসুবিধা হয়েছে? পথ যেন শেষই হচ্ছিল না, ক্লান্ত লাগছে। তোমাকেও সুস্বাগতম মির্জানাগা। আমরা কিছুদিন এখানেই থাকবো। আপনি যা আদেশ করবেন শাহজাদি। আফিফা খাতুন, মির্জানাগা আমাদের অনেক পুরনো সেবক। হেরেমে ওর থাকার ব্যবস্থা করে দিন। জি আচ্ছা শাহজাদি। ধন্যবাদ কাজী এফেন্দি, আপনি এখন যেতে পারেন। আপনার যেমন আদেশ জাহাপনা। আশা করি আমার পরামর্শ আপনার কাজে লাগবে। যাবো না, ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম আপনি একা আছেন। ইব্রাহিম, যাবো না, লুৎফু বাসা এসেছেন। যদি অনুমতি দেন আপনার সাথে দেখা করতে আসবেন। নিয়ে এসো। জাহাপনা, সুস্বাগতম পাশা। আল্লাহকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে আবার দেখার সৌভাগ্য হলো। কেমন আছো? পারস্য অভিযানের পর আর দেখা হয়নি। আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক ভালো আছি জাহাপনা। এবু সুদ এফেন্দির সাথে পরিচয় আছে? ওনার কথা অনেক শুনেছি। আমার সৌভাগ্য এমন জ্ঞানী মানুষের সাথে দেখা হলো। আমার জন্য সৌভাগ্যের মহামান্য পাশা। কি সুন্দর হয়েছে দেখতে। তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ সুলতানা। মেহরিমা সুলতান কি এখানে? ওনার সাথে দেখা করতে চাই। অবশ্যই, কামরায় আছে। নাজলি শাহজাদিকে সাথে করে নিয়ে যাও। বলা মাত্রই চলে এসেছি। মেহরিমা এসো, ইসমাহান পরিচিত হও। আপনার কথা অনেক শুনেছি। তাই নাকি? কেমন বলে সবাই? সবাই বলে আপনি অনেক সুন্দরী। কথাটা সত্যি। আপনার জন্য অতিথিশালার ব্যবস্থা করা হয়েছে লুৎফু বাসা, ওখানেই থাকবেন। অনেক ধন্যবাদ পাশা, কিন্তু আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে থাকবো। না, ওনারা এখানে হেরেমের অতিথি হিসাবে থাকবেন। সাবধান! শাহজাদি, আমি আজ সন্ধ্যায় আপনাকে লুৎফু পাশা সহ আমার প্রাসাদে দাওয়াত করছি। দাওয়াত গ্রহণ করলে খুব খুশি হব। জাহাপনাও থাকবেন। অবশ্যই আসবো। আল্লাহ হাফেজ। মহামান্য পাশা। শাহজাদি, সুস্বাগতম। যদি কিছু মনে না করো তাহলে আমি প্রাসাদেই থাকতে চাই। যেমন তোমার ইচ্ছা শাহজাদি। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। মারজানাগা,